আজকে আমি তোমাদেরকে বীজগণিতের একটি অতি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, যা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, পাশাপাশি যারা চাকরি পরীক্ষা দিবে তাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে দেখো বলছে a + 1/a = 3 হলে a⁵ + 1/a⁵ এর মান নির্ণয় করো। এটা যারা চাকরি পরীক্ষা দিবেন তাদের জন্য এমসিকিউ আকারে আসবে, আর যারা নবম দশম শ্রেণীতে আছেন তাদের জন্য এটা সৃজনশীল আকারে আসবে। যদি a⁵ + 1/a⁵ এর মান নির্ণয়ের কথা বলে, তাহলে আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে a⁵ + 1/a⁵ = a³ + 1/a³ * a² + 1/a² - a + 1/a। এখন অনেকেই বলবে এটা কিভাবে আসছে, এই বিষয়ে আমি পরে আলোচনা করব। এখন আমরা আপাতত এর সমাধান করি। এজন্য প্রথমে a³ + 1/a³ এর মান বাহির করতে হবে। আর a³ + 1/a³ এর মান বাহির করার সূত্র কি হবে? a + 1/a³ - 3 * a * b মানে 1/a * a + 1/a, এটা ফলাইতে হবে। তারপরে এটাকে শর্টে আমরা কিভাবে মনে রাখতে পারি? শর্ট আকারে আমরা মনে রাখতে পারি মান কিউব -3 * মান, যারা এমসিকিউ করতে চায় তাদের জন্য। তাহলে দেখো তো এখানে মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। তাহলে আমরা এখানে প্রথম বসাবো 3 এর উপরে কিউব -3 এখানে মান কত দেওয়া আছে? 3 ইকুয়াল 3 নং কত হচ্ছে? 27 - 9 ইকুয়াল টু কত হবে? 18। তাহলে আমরা প্রথমে কি করলাম? a³ + 1/a³ এর মান বাহির করলাম। এই মানটা এই জায়গায় এনে আমরা বসিয়ে দেব ইনটু, এখন a² + 1/a² এর মান কি আমরা জানি না? তাহলে a² + 1/a² এর মান আমরা কিভাবে বাহির করব তা আমাদের দেখতে হবে। আমরা a³ + 1/a³ এর মান 18 পাইছি, এটা এখানে এনে বসায় দেব। এখন a² + 1/a² এর মান কি বাহির করতে হবে না? এটা কিভাবে বাহির করব? আমরা জানি a² + 1/a² ইকুয়াল a+, যেহেতু এখানে প্লাসের মান দেওয়া আছে, তো a + 1/a এর মান দেওয়া আছে, এজন্য হবে a + 1/a এর উপরে কি হোল স্কয়ার -2। a মানে হচ্ছে প্রথমটা, আর b মানে হচ্ছে 1/a। এটা কি আমরা সূত্র আকারে সহজে মনে রাখতে পারি? প্রথমে লিখব মান স্কয়ার, কি আকারে মনে রাখতে পারি? মান স্কয়ার -2। যদি এখানে a + 1/a এর মান দেওয়া থাকে, তাহলে a² + 1/a² সহজে বাহির করার জন্য আমরা মনে রাখবো মান স্কয়ার -2 ইকুয়াল কি হবে বলো? এখানে মান কত দেওয়া আছে? 3। এখানে আমরা 3 বসাবো, এর উপরে কি স্কয়ার -2 ইকুয়াল টু কত হবে? 3 × 9 - 2 ইকুয়াল টু 7। এখন এই যে a² + 1/a² এর মান, এটা যে আমরা বাহির করলাম, এটা এখানে এনে বসাবো। কত পাইছি আমরা? 7। তারপরে আমরা কি দেব? মাইনাস a + 1/a এর মান এখানে কত ছিল? 3। এখানে আমরা 3 বসাবো। এখন আমরা 18 এবং 7 কি করব? গুণ করব। 18 এবং 7 যদি গুণ করি তাহলে হবে 126 - 3 ইকুয়াল টু হচ্ছে 123। আমি কথাটা আবারও বলছি, যদি আমরা সৃজনশীল করতে চাই তাহলে প্রথমে a⁵ + 1/a⁵ এর এই অনুসিদ্ধান্ত মনে রাখতে হবে, এবং এই অনুসিদ্ধান্ত লেখার পূর্বেই তোমাকে a³ + 1/a³ এর মান বাহির করতে হবে। অর্থাৎ প্রথমে তুমি কি লিখবা? a³ + 1/a³ = a + 1/a³ -3 * a + 1/a। যদি এটা এমসিকিউ এর জন্য করো তাহলে মনে রাখবা a³ + 1/a³ হবে, যদি প্লাসের মান দেওয়া থাকে, যদি প্লাসের মান দেওয়া থাকে তবে হবে কি? মান কিউব -3 * মান। এটা শুধু এমসিকিউ এর জন্য। আর যদি সৃজনশীলের জন্য করো তাহলে মান কিউব লিখতে হবে না, a + 1/a এর যে মানটা পাইছিল এটা এখানে বসাইবা, তারপরে কিউব করবো -3 * a + 1/a এর যে মানটা ছিল এটা এনে বসাইবা। ঠিক আছে কথা? তার পরবর্তীতে এখানে a² + 1/a² এর মান বাহির করতে হবে। এজন্য a² + 1/a² এর অনুসিদ্ধান্ত আছে 3টা। এখানে যেহেতু প্লাসের অনুসিদ্ধান্ত আছে, এজন্য আমরা প্লাসের অনুসিদ্ধান্তটা ফেলবো। এই প্লাসের মান দেওয়া আছে, এজন্য আমরা প্লাসের অনুসিদ্ধান্ত ফেলবো। a² + 1/a² কি লিখবো? a + 1/a² -2 a * 1/a। তারপরে মান, এটাকে আমরা সহজে যদি লিখি তাহলে কিভাবে লিখবো? মান স্কয়ার -2। মানগুলো বসিয়ে দেব, ইকুয়াল টু 7 হয়েছে, এখানে এনে বসাই দিলাম, তাহলেই আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে।